ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল এ লেভেল মেকানিক্স 2024 মে জুন সেশনের কোশ্চেন 3 ফার্স্ট পেপারে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা দেখি এটা সলভ করব এখন। সো এখানে কোশ্চেনটা করি, টু পার্টিকেলস P and Q have masses 4m and 2m। এটা mass 4m, এটা mass 2m respectively, ওকে। এটাকে বলা হচ্ছে P, এটা Q। The particles are connected by a light in extensible string. The second light in extensible string has one end attached to Q. Both string are taut and vertical. Okay. The particles are accelerating vertically downwards. Particular downwards আসতেছে. Given that the tension in the string connected the two particles is 3 mg. এই দুটার মধ্যে যে টেনশনটা আছে এই স্ট্রিংটা সেটা 3 mg. Find in terms of m and g the tension in the upper string. এখানে একটা T আছে, এই টেনশন। সো এই টেনশন এটাকে কি করতেছে, উপরের দিকে টেনে ধরে আছে। এই টেনশনটা এখান থেকে টেনে ধরে আছে সেই টেনশন, আর এখানকার যে টেনশনটা আছে এই স্ট্রিং এর সেটা হচ্ছে 3mg। ওকে, সো এখন আমরা সলভ করব এটাকে করে। এই টির ভ্যালুটা আমাদের চাচ্ছে, এই টির ভ্যালু। এখন এটি প্রথমে পি এর জন্য আসে, ফর পি। পি অবজেক্টটার জন্য কি হবে সেটা দেখি, ফর পি। সো পি অবজেক্টটার জন্য যেটা হবে, এই যে 4 আর গ্র্যাভিটি জি, সো 4mg টা কোন দিকে, ডাউনওয়ার্ডসে আসতেছে। সো 4mg এটা। তো এই 4mg যখন ডাউনওয়ার্ডসে আসবে, এই যে রোফটা, এই যে টর্ক, এটা টর্ক করতেছে কি আপওয়ার্ডস, তখন তাহলে কি হবে, মাইনাস হবে অপোজিট যেটা সেটা mg ইকুয়ালস কি হবে m এ। কার m এ, এইটা ম্যাস। সো এটা হচ্ছে 4m হচ্ছে ম্যাস, এ হচ্ছে অ্যাসেলারেশন। এটা হচ্ছে একটা ইকুয়েশন, খুব সিম্পল ইকুয়েশন কিন্তু এটা। তাহলে 4mg মাইনাস 3mg ইকুয়ালস 4ma। এটা হচ্ছে কি, এটা অ্যাসেলারেশনটা, খুব সিম্পল। তো এটাকে একটু সিম্পলিফাই করি, 4mg মাইনাস 3mg করলে জাস্ট mg হবে, ইকুয়ালস কি হবে 4ma। এখানে mm ক্যান্সেল আউট, সো a ইকুয়ালস g ডিভাইডেড বাই 4 থাকুক এটা। এবার আমি যখন q এর জন্য বের করব, q কি করবে, ডাউনওয়ার্ডসে আসবে। যখন ডাউনওয়ার্ডসে আসবে তখন এই p কিন্তু এটাকে টেনে নিচে নিয়ে আসতেছে, টেনশনটা আপওয়ার্ডস। কিন্তু q যখন হবে নিচের দিকে আসবে, তখন এই টেনশনটা কিন্তু q কে টানতেছে না, q এর সাথে এটাও নিচের দিকে আসবে, যেহেতু p তখন এখানে নিচে আসতেছে। সো এটার জন্য কি হবে, 2mg ফর q। এটা ফর q কি হবে, এই q যখন ডাউনওয়ার্ডসে আসবে, এই q, তখন এই q এর কি 2mg কোন দিকে, ডাউনওয়ার্ডস। এই যে টেনশনটা, এটা কিন্তু q কে টানতেছে না, q কে টানতেছে এই t, বাট এই q এর জন্য এটা কি হবে, পজিটিভ। এই টেনশনটা, এই 3mg টা ডাউনওয়ার্ডসে অ্যাক্টিং থাকবে, বিকজ p এটাকে সব টেনে নিচে নামতেছে। সো প্লাস কি হবে 3mg, যেটা এই টেনশনের জন্য পেলাম, মাইনাস কি হবে, এই টিটা টেনে ধরে আছে উপরের দিকে, এই যে টেনশনটা। সো মাইনাস টি ইকুয়াল mg। এই mg টা কার, q এর জন্য 2mg। সো এটা হলো 2mg, খুব সরি 2ma, যেটা অ্যাসেলারেশন হবে 2ma অ্যাসেলারেশন হলো এটা। সো এখান থেকে আমরা টেনশনটা টির ভ্যালুটা বের করে ফেলবো। সো কি হবে টির ভ্যালুটা, আমি টিটা যদি ওই পাশে যায়, এটা যদি এই পাশে, তাহলে 2mg প্লাস 3mg কি হবে, এটা 5mg মাইনাস 2ma ইকুয়ালস টি। তাহলে এখন এই যে এর ভ্যালুটা আছে কত, g/4, আমি এটা এখানে পুট করে দেব। সো 5mg মাইনাস 2m ইনটু g/4 ইকুয়াল টি। তাহলে এখানে 5mg মাইনাস এটার সাথে ক্যান্সেল করলে কি হবে, হাফ mg ইকুয়ালস কত, টি। 5mg মাইনাস হাফ mg যদি বলি, এটা 4.5mg হবে, এটা 4.5mg ইকুয়ালস কত, টি। তাহলে আমার টেনশনটা হলো 4.5mg। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বাট এখানে আমি একটা জিনিস খুব সুন্দর করে দেখাবো, আমি প্রথমে হরিজন্টাল দেখাবো, তারপর ভার্টিক্যালি দেখাবো। সো হরিজন্টাল এইরকম একটা ফোর্স এইদিকে যাচ্ছে, এই ফোর্সটা এইদিকে যাচ্ছে,
কত 10 নিউটন ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস লেফট টু রাইট, বাট এটা রেসিস্টিভ ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স আছে 6 নিউটন। তাহলে এই 10 নিউটন যাবে এইদিকে, বাট 6 নিউটন তখন কোন দিকে অ্যাক্টিং থাকবে? এই দিকে। তো আমার রেজাল্টেন্ট ফোর্স থেকে গেটার ফোর্স হচ্ছে 10, 10টা কোন দিকে যাবে? এইদিকে। গেটার ফোর্সের ডিরেকশন যেদিকে, আমার রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? পজিটিভ হবে। 10 - 6 মানে কি? এটা গেটার, সো রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন এইদিকে হবে। এর জন্য অবজেক্টটার কি হবে? অ্যাসেলারেশন হবে। আমি ধরলাম এটার ম্যাস 2 কেজি। এই অবজেক্টটা যেটা আছে 10 নিউটন, সেটা যে এইদিকে যাবে সেটার ম্যাস কত? 2 কেজি। সো এখন এখানে আমার ফর্মুলাটা কি হবে? তো ফর্মুলাটা হবে প্রথমে 10 নিউটন কোন দিকে যাচ্ছে? এই দিকে, গ্রেটার ফোর্স, মাইনাস রেসিস্ট করবে কত? 6 নিউটন, ইকুয়াল কি হবে? এম এ। এমটা কত এখানে? 2 কেজি আমি বলে দিছি, দ্যাটস ওয়াই 2a। 2a। তাহলে এখান থেকে আমি এটা আসলে হচ্ছে 4 ইকুয়ালস 2a, আর a ইকুয়ালস 4/2 ইকুয়ালস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাসেলারেশন হবে। সো আমি এখানে একটা কথা খুব সিম্পল ভাবে বলে রাখি, এই যে আমার গেটার ফোর্স যাচ্ছে আর রেসিস্টিভ ফোর্স আছে ফ্রিকশনাল ফোর্স 6 নিউটন। সো আমার কিন্তু এখান থেকে অবজেক্টটা যে মুভ করবে 4 নিউটনের জন্য। সো এই 10 নিউটনের 6 নিউটন কিন্তু যাবে, এই 10 নিউটনের 6 নিউটন কিন্তু যাবে এটাকে নিউট্রালাইজ করার জন্য। সো রিমেইনিং যে 4 নিউটন থাকবে, এই যে 10 - 6 মিন্স রিমেইনিং 4 নিউটন, এটার জন্য আমার এটা অ্যাসেলারেশন হবে। সো এই F ইকুয়ালস m এর যেটা, সেই Fটা হবে এখন রেজাল্টেন্ট F, রেজাল্টেন্ট ফোর্স, সেটা ইকুয়ালস m a। সো রেজাল্টেন্ট ফোর্স কত? 10 হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স এন্ড 6 হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। সো আমার রেজাল্টেন্ট ফোর্স কত? এই 10 নিউটন থেকে 6 নিউটন এটাকে নিউট্রালাইজ করে দেবে, রিমেইনিং 4 নিউটনের জন্য অ্যাসেলারেট করবে। সো m a, এখান থেকে এই পাবো আমি এটা। ঠিক সেম ওয়েতে যখন আমার টেনশন টেনে রাখবে, যখন ডাউনওয়ার্ডস অবজেক্ট আসবে, সো গেটার ফোর্স ডাউনওয়ার্ড, সো মাইনাস কি টেনশন যেটা টেনে ধরে আছে ওটা সহজে আসতেছে, সেটা ইকুয়াল এম এ। ঠিক এই ফর্মুলাটা, এটা এই কোশ্চেনের সাথে কিন্তু রিলেটেড, বাট এটা কিন্তু এটা আনসার না, আনসার কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে আমাদের, ওটাই কিন্তু এটা কিন্তু আমার ফাইনাল আনসার। বাট আমি এখানে যেটা বুঝাইলাম, এই যে মাইনাসটা করলাম টেনশনটা, সেটা হচ্ছে এই প্রসেসটা, জাস্ট এইটা যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপের কোনো প্রবলেম মনে হবে না। শুধু এটা নিয়ে পরের চ্যাপ্টারগুলোতেও এটা নিয়ে কোনো প্রবলেম আর হবে না। সো আমার সবসময়ের জন্য অ্যাসেলারেশন হবে রেজাল্টেন্ট ফোর্সের উপর, সেটা ড্রাইভিং ফোর্সের জন্য না। এখানে যদি আমার ফ্রিকশনাল ফোর্স থাকে, রেসিস্টিভ ফোর্স থাকে, সেটা মাইনাস করে যে রিমেইনিং যে ফোর্স থাকবে সেটার জন্য আমার অ্যাসেলারেশন হবে। সো এই জন্য আমি বললাম এই 10 - 6 যেটা, সেটা এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। ঠিক সেম ওয়ে কিন্তু আমি এখানেও কিন্তু দেখিয়ে দিয়েছি, আমার টোটাল ডাউনওয়ার্ড ফোর্স এইটা, and upward means resistive যে টেনশনটা এটা ইকুয়াল কি 2ma mass into acceleration। সেম ওয়েতে আমি এখানেও দেখিয়ে দিয়েছি ফর p এর জন্য আমার গ্রেটার ফোর্স কত? 4 mg ডাউনওয়ার্ডস মাইনাস এইটার জন্য যে টেনশন, এটা টেনশন আবার কোশ্চেনে গিভেন 3 mg। সো 4 mg - 3 mg, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল ma। mass কত? 4m into a। এখান থেকে কিন্তু আমি এটা সাবজেক্ট করেছি, যেটা এখানে আমি ডিটেইলস বলে দিয়েছি। এবং কিউ এর সাথে যখন যাবে তখন কিউ কি হবে? 2m। সো 2m যে ফোর্স ডাউনওয়ার্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা টেনশনটা পি এর জন্য অপোজিট, বাট কিউ এর জন্য কি ডাউনওয়ার্ডস। সো এটা কি হবে? 3mg মাইনাস হচ্ছে এই যে টেনশন যেটা দুটার জন্য, সেটা আপওয়ার্ডস মাইনাস টি, এই টেনশনটা, এটা হচ্ছে আমার এখন রেজাল্টেন্ট ফর কিউ ইকুয়াল কি 2m। কিউ এর ম্যাস ইনটু অ্যাসেলারেশন, এই এর ভ্যালুটা কিন্তু যেহেতু এটা কানেক্টেড আছে এবং লাইন এক্সটেনসিবল এখানে বলা আছে, এটা কিন্তু একটা মিনিং আছে। এটার মিনিং হলো এটা কিন্তু আর এক্সটেন্ড করবে না। আর লাইট মানে কি? খুব লাইট, আর এটা কিন্তু ম্যাস কাউন্ট হবে না। ম্যাসকে আমি এই স্ট্রিংটার ম্যাসটাকে ইগনোর করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু এক্সটেন্ড হবে না। এটা যে এক্সটেন্ড হলে যে লেন্থ বা ডিসটেন্স যে ভেরি করবে, সেটার জন্য এটা ইনএক্সটেন্সিবল অ্যাজ ওয়েল অ্যাজ লাইট, মিন্স এটার কোনো ম্যাস কাউন্ট হবে না। সো এটা কিন্তু তখন ডাউনওয়ার্ড আসবে। সো এইভাবে আমি এই টেনশনটা, দুটার জন্য টেনশন যেটা আছে টি ভ্যালুটা বের করে ফেলেছি। সো এই মেকানিক্সের বেসিক, একদম সো বেসিক থিওরিটা হলো এইটা। এই কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে, সেটা আমার যদি এইরকম যদি স্ল্যান্ট হয়, সেটার জন্য যেটা এখানে ডাউনওয়ার্ড যাবে, আপওয়ার্ডস আসবে, এদিকে এমজি হবে, এদিকে নর্মাল হবে, সব কিছুর জন্য আমার এই কনসেপ্টটাই উপরে কিন্তু মেকানিক্স পুরো চ্যাপ্টারটাই বলা যায় ডিল করে। 3-4টা চ্যাপ্টার শুধু এই কনসেপ্টটার উপরেই সলভ করা যাবে।
সো আশা করি এটা বুঝাতে পেরেছি। সো নো মোর নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।